Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. প্রিয়া, আঙ্কেল 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 আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি আঙ্কেল। বোনা ছেলেটা আর বাঁচবে না। শান্ত হন, শান্ত হন। এত ভেঙে পড়ার কিছু হয়নি। একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাতে না আঙ্কেল, সব দোষ আমার আঙ্কেল, আমার কিছুতেই গাড়িটার ব্রেক লাগছিল না। আমি খুনি আঙ্কেল, আমি খুন করেছি। প্রিয়া কি হচ্ছে কি এটা? হ্যাঁ, ডোন্ট ওয়ারি বি স্টেডি। কিচ্ছু হবে না, আমাদের টাকা আছে প্রিয়া, আমরা টাকা দিয়ে পুরো কেসটা চাপা দিয়ে দেবো যদি কিছু হয়। হ্যাঁ, আমার মালপানিকে সব কথা বলা আছে। ওই দেখ, আমরা তো রয়েছি নাকি প্রিয়া? শোনো, তুমি একটু ওর সাথে থাকো, আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি। প্রিয়া বি স্টেডি। পেশেন্ট কেমন আছে ডাক্তার? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। 72 আওয়ার্স না গেলে কিচ্ছু বলা যাচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান, আমি তো আছি। যান। অর্জুনের এই অবস্থার জন্য আমি দায়ী। তুই কি করে জানলি ওর নাম অর্জুন? অ্যাক্সিডেন্টের সময় ওর হাতে একটা ব্যাগ ছিল, আর ওই ব্যাগে রাখা চিঠিটা থেকেই আমি জানতে পারি যে ওর নাম অর্জুন। ও পড়াশোনায় খুব ভালো ছিল জানিস। ও গ্রাম থেকে পড়াশোনার জন্যই এখানে এসেছিল। বাবা, তুই তো একেবারে ওর ঠিক অধিকুষ্টি বার করে ফেলেছিস। আচ্ছা, সেবা করতে গিয়ে আবার ওর প্রেমে পড়ে যাসনি তো? জানি না রে, আমি আসি। ডাক্তারবাবু আজই ওর ব্যান্ডেজ করবে। বাই। কিছু দেখতে পাচ্ছ? ডাক্তারবাবু, জাস্ট আ মিনিট। এখন কেমন আছে অর্জুন? জাস্ট আ মিনিট। এটা পড়ে দেখো তো, ঠিক দেখতে পাচ্ছ কিনা? দেখো তো, এবার সবাইকে চিনতে পারছো কিনা? বলো, কি হলো? বলো।
মর্নিং স্যার। গুড গুড মর্নিং মর্নিং স্যার। গুড মর্নিং Good morning, sir. ডাক্তার বাবু, হ্যাঁ হ্যালো প্রিয়া, হাউ আর ইউ? শুনলাম আপনি নাকি আমায় দেখা করতে বলেছেন। হ্যাঁ ঠিকই শুনেছো। তোমার পেশেন্ট তো এখন সম্পূর্ণ সুস্থ, তুমি এখন ওকে বাড়ি নিয়ে যেতে পারো। কিন্তু ডাক্তার বাবু, ও যে কিছুই মনে করতে পারছে না। আমার মনে হয় সপ্তাহখানেক বাড়িতে রেস্ট নিলে ওর আর কোনো প্রবলেম থাকবে না। তাছাড়াও আমরা তো আছি নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ রে, চিরানি জানানি কোথাকার কি একটা ছেলে, তাকেই বাড়িতে থাকতে দিতে হবে? কিন্তু আঙ্কেল, প্রিয়া প্রিয়া, এই বাড়িটা তোর, তুই যাকে খুশি করে থাকতে দিতে পারিস। না, পারে না। বড় হয়ে গেছে বলি যা খুশি তাই ও করতে পারে না। আফটার অল আমরা গার্জিয়ান। তোর বাবা মা মারা যাওয়ার পর আমরা দুজনে কোলে পিঠে করে মানুষ করে তোকে এত বড়টা করেছি, সেটা কি আজকের এই দিনটা দেখার জন্য? ও চাম্বুক, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেই তো ভালো হয়। তোমরা পারবে না? ঠিক আছে, আমি দিচ্ছি। আর একটা কথা বললে চিপটা টেনে ছিঁড়ে দেবো। নো প্রবলেম, এটা আমার বাড়ি। আজ থেকে এই বাড়িতে আমরা থাকবো, বুঝেছিস? আরে তোকে বলছি, তোকে। আমার সামনে প্রিয়াকে বকবি না, বল কিন্তু ভালো হবে না। আজ থেকে এই বাড়িতে আমি আর প্রিয়া থাকবো, আর তোদের অর্জুন, চুপ। আমি কথা বলছি না? এই যে টাই বাবু, তুমি প্রিয়ার কে হও? কাকা। বাঁকা। তুমি মানুষটা মোটেও সোজা নও। আর তুমি প্রিয়ার কে হও? আমি আমি প্রিয়ার কাকি, মিষ্টি কাকি। বিষ। তুমি হলে একটা বিষ মাল। পালাচ্ছিস কোথায়? আমি পড়াইনি তো, আমি বসছিলাম। তুই প্রিয়ার কে হস? কেউ না, নাথিং। আমি প্রিয়ার কেউ না। না না, প্রিয়া আমার কেউ না। আরে একটা কথা কান খুলে শুনে রাখ, আজ থেকে এই বাড়িতে থাকতে হলে আমি আর প্রিয়া যা যা বলবো সব শুনে চলতে হবে। মনে থাকবে। অর্জুন, অর্জুন। চলো আমরা আমাদের ঘরে যাই। হ্যাঁ সেই ভালো, চলো। চলো। কোন ব্যাপারে মানে? ওই যে পাগলটা উড়ে এসে জুড়ে বসেছে আমাদের বাড়ি, ওকে সরাবে না গো? সরাবো তো অবশ্যই, কিন্তু প্রিয়া আমার সামনে কিছু করা যাবে না। যা করতে হবে ওরা রাখে। তুমি যা করো একটু তাড়াতাড়ি করো, ব্যাস। ওসব পাগল ছাগলে না আমার বড্ড ভয় করে, জানো? আমার মনে হচ্ছে না আমি বাড়িতে নেই, একটা পাগলা গারদে বসে আছি। হ্যালো, ডক্টর ভৌমিক স্পিকিং। ডাক্তার বাবু, অর্জুন না খুব অস্বাভাবিক ব্যবহার করছে। মাঝে মাঝে অর্জুন খুব রেগে যাচ্ছে। না 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 না, ওটা কিছু নয়। ওর মাথার এখনো বেশ কয়েকটা জায়গায় ব্লাড ক্লট হয়ে আছে। ও কিন্তু এখনো সুস্থ ও স্বাভাবিক নয়। হ্যাঁ, তুমি ভালো করে লক্ষ্য করলে দেখবে যে ওর মধ্যে এখনো একটা শিশুসুলভ ভাব আছে। একটা শিশুর সঙ্গে কিন্তু ওর তুলনা করা যায়, খুব সহজ এবং খুব স্বাভাবিক। কিন্তু একটা কথা মনে রাখবে, অ্যাক্সিডেন্টের সময় তুমিই কিন্তু ওর সামনে ছিলে। হসপিটালে তুমি সব সময় ওর পাশে থেকে ওর সেবা করেছো। তুমি কিন্তু ওর একমাত্র ভরসা। ও কিন্তু তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, যে অর্জুনের সামনে তোমার সাথে কেউ যেন কোনো রকম খারাপ ব্যবহার না করে, তাহলে কিন্তু ওকে ঠিক রাখা যাবে না। ওকে। প্রিয়া, 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 ও ঘরে আমার একা শুতে ভয় করছে। আমি তোমার সাথে শোবো। আমার সাথে? হ্যাঁ, কেন? হসপিটালে আমরা একবারে ছিলাম না? হ্যাঁ। আর তাছাড়া আমি তোমাকে ছাড়া একা থাকতেই পারবো না। ব্যাস। অর্জুন, আচ্ছা যাবো। আমার মনে হচ্ছে আমিও যদি কিছুদিন এখানে থাকি পুরোপুরি সুস্থ উঠবো। কি বলো? কাজের জায়গায় ফাজলামি করিস না। মিস্টার মল্লিক, আপনি তাহলে ওকে আজকেই ভর্তি করছেন তো? ইনফ্যাক্ট তাহলে ট্রিটমেন্ট আমরা আজই শুরু করতে পারি। শুরু করতে পারি কি মশাই? শুরু করে দিন, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি মঙ্গল।
ওকে ওকে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, ওকে আমরা সুস্থ করে তুলবই। থ্যাংক ইউ। এদিকে এসো, একে নিয়ে যাও। এই আমাকে ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে প্রিয়া। ওরা আমাকে তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছে প্রিয়া। আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না প্রিয়া। ছাড় ছাড় আমাকে, ছাড়। অর্জুন, অর্জুন শোনো শোনো, আমার কথা শোনো অর্জুন, আমার কথা শোনো। তোমার এখানে চিকিৎসা হবে অর্জুন, তুমি তুমি ভালো হয়ে যাবে। তোমাকে ছাড়া আমি কিছুতেই ভালো থাকতে পারবো না প্রিয়া, মরে যাবো। ছি অর্জুন, ও কথা বলো না। তুমি না আমায় ভালোবাসো, তুমি তুমি তো আমায় কথা দিয়েছো, আমি তোমায় যা বলবো তুমি সব শুনবে। তুমি জানো, কথা দিয়ে কথা না রাখলে মানুষটাকে বেশি ভালোবাসে সে কিন্তু মরে যায়। তুমি কিছুতেই মরতে পারো না প্রিয়া, আমি থাকতে তুমি মরবে না প্রিয়া। তুমি মরলে যে আমিও মরে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু ভালো থেকো। হ্যাঁ, এই শুনছো শুনছো, নিতে এসছে কে? প্রিয়া। প্রিয়া? প্রিয়া আমায় নিতে এসেছে? আমি জানতাম ও আসবে, ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। হ্যালো অর্জুন, বেশি প্রিয়া প্রিয়া করো না। প্রিয়া আমার, এই দেখো, এটা তো আমার প্রিয়ার। এটা তোমার প্রিয়া নয়, এটা আমার প্রিয়া। এখন শুধু এইটা দেখছো, এরপর পুরো শরীরটা দেখাবো। দেখে কে বলবে যে 24 ঘন্টা আগে মরেছে? ঠিক যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে। হ্যাঁ গো, সত্যি সত্যি মরেছে তো? মরবে না মানে? ওই রকম শক্তিশালী বিষ এক ফোঁটা জিভে গেলেই যার। তুমি সর্বত বিষটা ঠিক মতো মিশিয়েছিলে তো? আমার তো তোমাকেই সন্দেহ হচ্ছে। হ্যাঁ জানবো, দিদির এসব কাজে কোনো ভুল হয় না। হ্যাঁ, আরে বাবা, শরবতে বিষটা মিশিয়েই তো তোমাদের কাছে নিয়ে এসেছিলাম। তোমায় বলেছিলাম না, একবার যদি প্রিয়া মা এ বাড়িতে আসে, এ বাড়ি ছেড়ে আর কোথাও যাবে না। যা তাড়াতাড়ি। যা যা, দেখ কত যদি দেখ। প্রিয়া, প্রিয়া মা কি হলো? প্রিয়া মা কি হলো, কি হয়েছে? আঙ্কেল, আমার 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 বুকটা, না না, গলাটা গলাটা আঙ্কেল, আঙ্কেল গলাটা খুব জ্বলে যাচ্ছে আঙ্কেল। সেটা কেন? গলাটা গলাটা খুব জ্বলে যাচ্ছে আঙ্কেল, আমার গলাটা জ্বলে যাচ্ছে আঙ্কেল। আরে গলা তো জ্বলবেই সোনামণি, গলাটা জ্বলার জন্য তো আমি ওই শরবতে একটুখানি বিষ মিশিয়ে। তা না করলে, তোমাকে বিষ না খাওয়ালে, তুমি তো এখন প্রাপ্তবয়স্কা। এই টাকা কড়ি ধন সম্পত্তি সব যে তোমার হয়ে যেত মা। কিন্তু আমরা তোকে চাইনি।
মিসেস মল্লিক, আপনি শুধুমাত্র টেনশন করছেন। আরে না রে বাবা, আমার তো দেখে তাই মনে হচ্ছে যে ঘুম হচ্ছে, কিন্তু তার একটা কারণ আছে। একটা বিশেষ ইনজেকশন দেওয়ার জন্য ডেড বডিটা ওরকম লাগছে। মানে মেডিকেল সায়েন্সের এটা একটা দান বলতে পারেন। একটা ডেড বডি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যদি বিশেষ বিশেষ জায়গায় ওই বিশেষ ইনজেকশনটা দেওয়া যায়, তাহলে ডেড বডিটার কোনো পচন হয় না। আশ্চর্য। হ্যাঁ, আমি ছিলাম না, আমার অ্যাসিস্ট্যান্ট ওই ইনজেকশনটা দিয়ে দিয়েছে। এনিওয়ে, আপনারা অপেক্ষা করুন, আমি চেঞ্জ করে পোস্টমর্টমটা সেরে রিপোর্টটা আপনাদের দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট। এই যে শুনতে পাচ্ছ, এবার তোমাদের নামতে হবে। আমরা পৌঁছে গেছি। পৌঁছে গেছি? হ্যাঁ, পৌঁছে গেছি। চলো নামো, তাড়াতাড়ি নামো, আমাকে আবার রেস্ট নিতে হবে। কোথায় যাব? কোথায় যাবো মানে? এখানে আশেপাশে অনেক হোটেল আছে, সেখানে গিয়ে থাকতে পারো। তা বলি, টাকা পয়সা কিছু আছে? লে হালু, প্রেমিকাকে নিয়ে পালিয়েছে, এদিকে পকেট গোড়ের মাছ। হ্যাঁ, আজকের মতো তোমাদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছি। কাল কিন্তু ফুড়ে যেতে হবে, বুঝছো? প্রেমের জ্বালা বড়। ধরা ওকে পড়তেই হবে। কিন্তু তার মধ্যে যদি বডিটার 12টা বেজে যায়, বা ছেলেটা যদি বডিটা পুড়িয়ে ফেলে, তাহলে কি হবে বুঝতে পারছো? পোস্টমর্টেম রিপোর্টটা হাতে না পাওয়ার মানে বোঝো? যাব ফিকিরই হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? অফিশিয়ালি প্রমাণই করা যাবে না যে প্রিয়া ডেড। কত ফন্দি ফিকির করে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে মেয়েটাকে মারলাম, বুঝছো? শোনো মালপানি, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। যদি দরকার হয় তাহলে নিজে তোমার লোকেদের সাথে বেরিয়ে যাও, মেয়েটাকে খোঁজো। যে করেই হোক প্রিয়ার বডিটা আমার চাই। As soon as possible. আচ্ছা ঠিক আছে, দেখো আমি কিন্তু অল্প একটু খাবো। অল্প 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 তুমি খাবে? ঠিক আছে, অল্প ঠিক একটু আছে। খাবো। আমি তোমায় খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, এসো, হ্যাঁ। আমি তোমায় নিজে হাতে খাইয়ে দিচ্ছি। নাও, খাও খাও। ভালো না? খুব সুন্দর না খেতে? তুমি একটু খাও প্রিয়া, না না না, একটু খাও। আগে তুমি আ খাও। আ আ আ আ তুমি এতক্ষণ ধরে খাবে না করছিলে, হ্যাঁ? তোমার পেটে কত খিদে ছিল বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। আমি খাবো, পুরো খাবো। দেখো, তোমাকে কিন্তু দুধটাও খেতে হবে বলে দিলাম এর সাথে। হ্যাঁ, এ নাও, আ করো, আ আ আ আস্তে কামড়াও প্রিয়া। না, আমি তাহলে পুরোটা নাও প্রিয়া। আ করো, আ আ, এ নাও, আ আ আ করো। তুমি খাও। খাচ্ছি তো, আগে তুমি খাও। নাও, পুরোটা খাও। এই, আর একটু খাও। আচ্ছা, আমি খাচ্ছি। তোমার পেটে কত খিদে ছিল বলো তো প্রিয়া? তুমি শুধু নাড়া করছিলে, হ্যাঁ, তাই না? আ করো, আ, আ, বুঝছি তো আমি। তুমি খাও। মানুষ যদি সত্যি মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসে, তার জন্য সে অনেক কিছু করতে পারে। সেটা আর পাঁচজনের কাছে অস্বাভাবিক মনে হলো, তার কাছে স্বাভাবিক। আমরা নিশ্চয়ই রোমিও জুলিয়েট, লায়লা মজনু, সৈনী মহিবাল এদের কথা ভুলে যাইনি। তারা আজকে পৃথিবীতে নেই, কিন্তু তাদের ভালোবাসা আজও অমর হয়ে আছে। আর অত দূরেই বা যাবার কি আছে? আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, তাহলে সেখানেও দেখতে পাবো যে আমাদের বাবা মা বা কোনো প্রিয়জনের মৃত্যুর পরেও তাদের উপস্থিতি আমাদের মনে স্মৃতি হয়ে রয়েছে। আমার স্ত্রী
আজ থেকে 10 বছর আগে মারা যায়, কিন্তু আজও তার সঙ্গে আমি আমার সুখ দুঃখকে আমি শেয়ার করি। সকালে উঠে ওকে আমি বলি গুড মর্নিং ডার্লিং, আর রাত্রে শোবার আগে ছবির দিকে তাকিয়ে বলি যে গুড নাইট। আমি ঠিক জানি না আপনাদের মনে আছে কিনা, বেশ কয়েক বছর আগে একটা নিউজ পেপারে একটা খবর বেরিয়েছিল, আফ্রিকার কোনো এক জঙ্গলে এক মা শিম্পাঞ্জি তার মৃত বাচ্চাকে বুকে আগলে দিনের পর দিন রেখেছিল। হ্যাঁ, সেই বাচ্চাটা একদিন কঙ্কালে পরিণত হয়, তবুও তার মা তাকে বুক থেকে ছাড়েনি। আমিও ঠিক ওদের ভালোবাসার কথা বলছি। আপনারা যাকে খুনি বলে মনে করছেন, আমি মনে করি সে আদৌ খুনি নয়। আমি একবার অর্জুন আর প্রিয়ার সঙ্গে মিট করেছিলাম। আমি দেখেছিলাম ওদের ভালোবাসার জোর। হ্যাঁ, তাই আমি মনে করি যে অর্জুন আদৌ খুনি নয়, ও খুন করতে পারে না। আমার বিশ্বাস যে প্রিয়াকে কেউ খুন করে দোষটা অর্জুনের উপরে চাপাতে চাইছে। হ্যাঁ অফিসার, হ্যাঁ, ওই নির্দোষ অর্জুনের উপরে চাপাতে চাইছে। স্যার, বলমান পানি করে খবর পেলে? পাখি জালে ধরা পড়েছে। হোয়াট? আরে না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। হ্যাঁ, আপনি শুধু মালের বন্দোবস্ত করে যান, সব কাজ আমি করে দেবো। আরে দূর, কেউ কিছু করতে পারবে না। ওই পুলিশগুলো তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে আসছে প্রিয়া। তাহলে এখন কি হবে অর্জুন? কি আর হবে, আমি তো আছি, তোমার ভয় নেই, চলো। ওই দেখুন, ওই কোথায় কোথায় আপনার সেই ছেলে? এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল। কোথায়? যাও যাও জামা, যাও যাও। আমার জামা মনে হচ্ছে পালিয়েছে। যাক, আজকের মতো নিশ্চিন্ত হওয়া গেল। কি বলো প্রিয়া? কিন্তু অর্জুন, ওরা ওরা এখানেও এসে পড়বে না তো? এসে গেলেও আমাদের খুঁজে পাবে না প্রিয়া। একটু পরেই আমরা জঙ্গলে আর গভীরে চলে যাব, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। আমরা ছাড়া আর কেউ থাকবে না প্রিয়া, আমরা ছাড়া আর কেউ থাকবে না প্রিয়া। অর্জুন, অর্জুন, আমি জল খাবো। তুমি জল খাবে? দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। কি খবর পেয়েছিস খুঁজে? না যাবো, এখনো পর্যন্ত পাইনি। তাহলে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? যাও খোঁজো গিয়ে, যাও। এই, চল, চল।
এই শালা, তুই আমার গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, আমার নাম মালপানি, রাতে মাল দিনে পানি। অর্জুন, অর্জুন ওকে মারো, অর্জুন ওকে মারো। ওই আমাকে বেশ বেশ খাইয়ে মেরেছে। ওকে মারো অর্জুন, তুমি দাঁড়াও, ওকে মারো। আমি এক্ষুনি মারছি। ওকে মেরো না, ওকে আমাদের হাতে দাও। আইন ওকে শাস্তি দেবে। তোরা সবাই 2 নম্বরই। আমি কাউকে বিশ্বাস করি না, ঠিক এই রক্তের মতো। না অর্জুন, আমরা ভালো, আমরা সবাই তোমাকে ভালোবাসি। হ্যাঁ, কি দোষ করেছিলাম আমরা? আমরা তো শুধু দুজনকে ভালোবেসেছিলাম। কেন এসব হলো আমাদের সঙ্গে? আমি কাউকে বিশ্বাস করি না। অর্জুন, হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সবার ভালোবাসা এক হয় না। কিন্তু আমরা তোমাকে ভালোবাসি অর্জুন। হ্যাঁ অর্জুন, হ্যাঁ অর্জুন, প্রিয়াকে সুস্থ করে তুলতে হবে অর্জুন। হ্যাঁ, আমার প্রিয়া অসুস্থ। হ্যাঁ, প্রিয়া 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 প্রিয়া, ও প্রিয়া প্রিয়া প্রিয়া, আমার প্রিয়াকে ওরা মেরে দিল। প্রিয়া, চলো এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই, সেখান থেকে আমাদের কেউ খুঁজে পাবে না। প্রিয়া, পারলাম না, তোমাদেরকে বাঁচাতে পারলাম না, কিন্তু মরে গিয়ে তোমরা প্রমাণ করে গেলে যে ভালোবাসা অমর। ঠিক বলেছেন, প্যার কবি নেই মরতা। বলে প্রিয়া প্রিয়া। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।